গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি, আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু। এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলি, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবে, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠিকিয়ে দেবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যাদের সভ্যতা বলতে কিছু নাই, তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সেই কত হিজরি ছিল, রাসূল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু। আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতের লোকদের সাথে আইসা আমরা পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব। যারা এসব অসভ্য আচরণ করছেন, বেয়াদবি করছেন মানুষের সাথে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে, রেসপেক্ট দিতে শিখেন নাই, আমরা তাদেরকে বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে, তাকে তো সম্মান দেন, ভালোবাসা দেন। যেভাবে কথা বলছেন ঘরেও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না। যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয়, যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। তা আমরা বলবো একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন, যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা 8-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা, আমরা রায় দিব 12 তারিখে তোমাকে, কিন্তু তাহলে তুমি কি করবা? আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব, সেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলো রয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করব। তবে আমাদের 1 নম্বর এজেন্ডা ঢাকা 8-এ শহীদ ওসমান হাদির বিচার, 2 নম্বর হলো সন্ত্রাস, তারপরে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো আমরা, স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব, সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি দিব ইনশাআল্লাহ। কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়ে দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 21 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে, এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সে 21 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। আপনি কি সব আসলে এজেন্ট দেয়া
নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা এর মধ্যে শুরু করে দিয়েছেন, তারা কোথায় এই প্ল্যানটা কি ঠিক হয়ে গেছে এবং কোথাও মানে আমরা সব- আমরা সব কেন্দ্রে এজেন্ট দিতে পার- আমরা এজেন্ট দিয়ে দিয়েছি, আমাদের এখন এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। তবে আমাদের যারা এজেন্ট ছিল অনেকে বাদ দিয়ে দিয়েছে, যারা সৎ দক্ষ টিচার ছিল তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। ইলেকশন রিটার্নিং এবং কর্মকর্তা আমরা জানিয়েছি, এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। বিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা বলবো যে আমাদের যারা লিঙ্ক তাদেরকে দেওয়ার দরকার নাই, কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়া দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে।